ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আজকে আমরা যে লাইভগুলো দিচ্ছি সেই লাইভগুলো হচ্ছে একটি নদী খনন বন্ধের দাবিতে এবং অতিবিলম্বে ব্রিজ নির্মাণ করতে হবে সে বিষয়ে এখানে শুধু এলাকার জনগণ না, সাধারণ মানুষ না, সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করেছেন। এখানে আপনারা দেখছেন যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ এবং মাদ্রাসাতে যারা লেখাপড়া করছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে আপনাদের দাবি কি, দাবি নিয়ে আপনারা এই মানববন্ধন করছেন, আমরা এখানে জায়গা দেবেন? একটি বিশাল একটা দাবি আমাদের এখানে নদী খনন করায় আমাদের ছাত্রছাত্রীরা ওপার থেকে মাদ্রাসায় বা স্কুলে আসতে বিরাট অসুবিধা হচ্ছে। আমরা এটা সর্বোচ্চ দাবি হচ্ছে আমাদের এখানে একটা ব্রিজের প্রয়োজন। এটা ব্রিজ না হলে আমাদের দুইটা এলাকাটা আমাদের দুই পার্ট হয়ে গেছে। তাই আমাদের এটা ব্রিজ হলে আমাদের সর্বস্তরের জনতার এবং প্রতিষ্ঠানের সুবিধা, ছাত্রছাত্রীরা মাদ্রাসায় আসতে পারবে, স্কুলে আসতে পারবে। এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি। আপনাদের এখানে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোর নাম কি? আমাদের এখানে মাদ্রাসা হচ্ছে হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা, পার্শ্ববর্তী সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা। এই ওই পার থেকে আমাদের স্কুলে হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিগাঁও প্রাথমিক বিদ্যালয়, আউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক সাইড থেকে অন্য সাইডে যাচ্ছে এই ছাত্রছাত্রীরা। আসা যাওয়া। এই নদী খননের কারণে তাদের কি কোনো আমাদের ছাত্রদের অসুবিধা হচ্ছে যাতে তারা এক পার থেকে আর পারে আসতে পারবে না। এই নদী খননের কারণে প্রতিষ্ঠান আবার ছাত্রশূন্য হয়ে যেতে পারে। আপনাদের দাবি হচ্ছে নদী খননে কোনো বাধা নেই, নদী খননের কোনো বাধা নেই, তবে আমাদের এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। এই ব্রিজ যদি না হয় তাহলে আপনাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে। কারণ এখন তো সামনে একবারে নিকটবর্তী পরীক্ষা চলছে বা অনেক মাদ্রাসার, বা এই পরীক্ষা কতটুকু ব্যাঘাত ঘটবে এটা? নভেম্বরের 27 তারিখ থেকে পরীক্ষা, যদি এখানে তড়িৎ গতিতে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের এখন এই খননের কারণে কি ছাত্রছাত্রী আসতে পারছে না? তাহলে তো নিশ্চিত এই যে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক দর্শক, আপনারা দেখছেন যে এখানে একজন শিক্ষকের সাথে আমরা কথা বললাম এবং বর্তমান সরকারে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন। সেই ক্ষেত্রে এখানে নদী খনন করার আগে এটা বোঝা উচিত ছিল যে এখানে একটি বড় মাদ্রাসা রয়েছে এবং দুপাশেই মাদ্রাসা রয়েছে। এক প্রান্তের ছাত্ররা অন্য প্রান্তে যাচ্ছেন এবং ওই পাশ থেকে ওই পাশে আসছেন। তো এই বিষয়টা চিন্তা না করেই নদী খনন হচ্ছে, সেটা আসলে মেনে নিতে পারছেন না এলাকাবাসী তথা শিক্ষক যারা আছেন বা শিক্ষার্থী যারা আছেন তারা। তাদের আজকের এই দাবিটি হচ্ছে যে আমাদের এখানে নদী খননে কোনো বাধা নেই, কিন্তু আমাদের বিকল্প রাস্তা দিতে হবে, এখানে একটি ব্রিজ নির্মাণ করতে হবে অতিবিলম্বে, যাতে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, বিশেষ করে ছাত্র এবং ছাত্রীদের জন্যই কিন্তু আজকের এই মানববন্ধনটা, যে এরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা সামনে একদম নিকটবর্তী পরীক্ষাও রয়েছে, সেই পরীক্ষায় হয়তো তারা ক্ষতিগ্রস্ত হবেন। নদী খনন করলেও কিন্তু আমাদের এখানে একটি ব্রিজ নির্মাণ করতে অতিবিলম্বে, এই দাবিটি তাদের। আপনারা দেখছেন যে এখানে সব ধরনের জনগণ আছে এবং জনতা আছে, এখানে অনেক মুরব্বীরা আছেন সামনে। আমরা আজকে ধারাবাহিকভাবে আপনাদেরকে এই প্রোগ্রামগুলো দেখাবো এবং আপনাদের মতামত আমাদের সাথে পোষণ করবেন। এই দাবির সাথে কি আপনারা একমত আছেন সে বিষয়টাও কিন্তু আমাদেরকে জানাতে হবে আপনাদের। আমরা একটু সামনে যাব এবং এখান থেকে আমরা এদিকে চলে যাই সামনে। আজকে এখানে প্রতিবাদ সভা এবং মানববন্ধন করা হয়েছে এবং তাদের দাবি হচ্ছে যে আমাদের এখানে ব্রিজ নির্মাণ করা। আমরা আপনার সাথে জানতে চাই, আপনি তো এখানে, আপনি এই মাদ্রাসার শিক্ষক, আপনার দায়িত্বটা কি মাদ্রাসায়? আমার মাদ্রাসা তো শিক্ষকতা করা ছাড়া আর কি থাকতেই পারে, বলতেই পারে না। আমি তো একজন টিচার হিসেবে আমি অনেকদিন যাবত এখানে আছি। তবে আমার সমস্যাটা হচ্ছে এখানে আমার পশ্চিম এলাকার যে স্টুডেন্টগুলি আছে, এরা কিন্তু আমার এখানে আসতে পারে না। যেমন রেনি সিজনে আপনি দেখবেন এখানে দেখা যাচ্ছে আপনার হয়, ওই ফ্লাড হয় বা কিংবা সামান্য পানি হইতে না হইতে যে আমাদের শিক্ষার্থীরা আছে এরা কিন্তু অলরেডি আমার মাদ্রাসায় আসতে পারে না। সেটা কিন্তু বিরাট একটা সমস্যা হয়। এমনকি একটা দিন স্টুডেন্ট যদি অ্যাবসেন্ট থাকে তাদের জন্য কিন্তু একটা ডেফিনেটলি একটা ছোট্টখাটো একটা জরিমানা আছে। অথচ এই জরিমানাগুলি তাদেরকে আমরা মাপ দিয়ে দিই, অবশ্য পানিশমেন্ট, ফলে পশ্চিম এলাকার শিক্ষার্থীরা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাবে এবং আশেপাশে তাদের কিন্তু আর কোনো প্রতিষ্ঠান নাই। এখানে আপনাদের দাবি হচ্ছে একটাই, যে নদী খননে কোনো বাধা নেই, কিন্তু আপনাদের দাবি হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে সুবিধা আমাদের কথা একটাই, নদী খনন একটা কেন সরকারের সুবিধার্থে একটা কেন 10টা করবে, তাতে আমাদের কোনো অবজেকশন নাই। বাট এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যাতে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা যেন সুন্দর হয়, অর্থাৎ এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয়। একটা ব্রিজের ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকে না। এটা কোন এলাকা পড়েছে? এটা হাউসা সিলেট সদর,
পশ্চিম তোদার হাউসা গ্রাম। মোগলাগাঁও ইউনিয়ন। জি জি, এই নদীটা তো বিশ্বনাথ এবং সদরের ভিতরে। এটা দুইটার মধ্যস্থলে বলা চলে, তাই না? দাবি তো আপনাদের একটাই যে আমাদের ছাত্রছাত্রীরা যাতে আসতে পারে, এখানে একটা ব্রিজ নির্মাণ করা হোক অতিবিলম্বে। এই নদীটা কিন্তু আমাদের যে সদরের সীমানায় পড়ে গেছে। এই নদীটা জি জি জি, মাত্র বিগত কয়েকটা দিন আগে যাও যাও। আমাকে আমার শিক্ষার্থীরা বলছে, এই stop, দুইটা দিন না তোমরা যাও। হ্যাঁ দুইটা দিন আগে আমার শিক্ষার্থীরা বলছে যে স্যার, এই যে পরীক্ষা আরম্ভ হচ্ছে তখন আমরা আসবো কিভাবে, আমাদের আসার তো কোনো ব্যবস্থা নেই, হ্যাঁ তো আমরা কিভাবে আসবো? তখন বললাম তারা দাও ঠিক না। আছে, তোমরা যেভাবে আসতে পারো সেই ব্যবস্থা আমরা কমিটি এবং ম্যানেজিং কমিটি সহ আমাদের গভর্নিং বডি নিয়ে বসে আলোচনা করে এটা একটা সঠিক সিদ্ধান্ত ইনশাল্লাহ আমরা দিব। স্টুডেন্টরা কিন্তু অলরেডি আমরা বলেছি। ওকে ধন্যবাদ। দর্শক শুনলেন আমরা কথা বলছিলাম এই মাদ্রাসার শিক্ষকদের সাথে এবং তাদের দাবিগুলো আমরা তুলে ধরেছি। এখানে কি কি সমস্যা, কি কি প্রবলেম হচ্ছে, কেন আজকে তারা এখানে এই মানববন্ধন করছেন, প্রতিবাদ সভা করছেন, কেন আজকে তারা এখানে জনপদে নেমেছেন শিক্ষার্থী এবং শিক্ষক সহ জনতা, সেই দাবিগুলো আমরা কি কারণে হচ্ছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যদি আপনারা একমত পোষণ করেন তাহলে সেটাও আপনাদের কমেন্টের মাধ্যমে এই প্রতিবাদ এবং দাবি রাখতে পারেন। ভালো থাকুন। আমরা আবারও লাইভে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।